বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। দখলদার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন ঘাঁটি একদম তছনছ করে দিয়েছে ইরান। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর এই ইসলামিক রাষ্ট্রের সামনে যেই আসছে তাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য একদম দখলে নিয়েছে ইরান। এখন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা দাঁড়াতে পারছে না, তারা আগেই পালিয়ে ইসরায়েলে আশ্রয় নিয়েছে। তবে মুসলিম বিশ্বের বিস্ফোরা খ্যাত যেসব রাষ্ট্র রয়েছে, যারা মধ্যপ্রাচ্যের শেখেরা রয়েছেন, তারা যে ইহুদিদের কাছে মুরিদ হয়েছে সেটি এবার প্রমাণিত হলো। তাদের নিজের দেশের মধ্যে এই খ্রিস্টান ইহুদিদের ঘাঁটি দিয়ে তারপর ইরানের বিরুদ্ধে এরা হামলা চালায়। কতটা নির্লজ্জ বেহায়া এই শেখেরা! তারা বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে যাদেরকে নেয় তাদেরকে কুকুর বিড়ালের মতো, চাকরের মতো খাটায়। এরা এতটাই নিকৃষ্ট জালিম। আবার বাংলাদেশ থেকে কিছু কিছু আমাদের মা বোনদেরকে নিয়ে তারা যৌন দাসীর মতো ব্যবহার করে, পরে পেটে বাচ্চা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ইউটিউবে সার্চ দিয়ে দেখুন এরা কতটা নিকৃষ্ট এই সৌদি আরবের মানুষ এবং দুবাই, কাতার, ওমানের মানুষ। এদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের অনেক অভিযোগ। এরা বিলিয়ন বিলিয়ন টাকা তেল বিক্রি করে কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের দরিদ্র যে রাষ্ট্র রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, এসব দেশে তারা একটি কারখানাও স্থাপন করেনি যেখানে মুসলিমরা কাজ করে তারা স্বাবলম্বী হবে। তাদের প্রতিদিন শুধু আমেরিকা যাও এবং আমেরিকার এই উলঙ্গ মেয়েদেরকে তাদের দেশে ঘুরতে নিয়ে এসে সৌদির শাসকদের রাতের খাবার তারা তৈরি করে এবং রাতে এই ইহুদি খ্রিস্টানের মহিলারা তাদের সঙ্গে থাকে। এটি হচ্ছে বর্তমান তাদের অবস্থা। এতটাই নিকৃষ্ট জালেম হিসেবে তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য। এদেরকে ইরানের পক্ষ থেকে এবার চরম শিক্ষা দেয়া হচ্ছে। পুরো মুসলিম বিশ্ব এদের ধ্বংস কামনা করছে। এদের মতো জালিমদের হাতে মক্কা মদিনার দায়িত্ব আমরা মুসলিম হিসেবে মুখে বলতে পারছি, কিন্তু আমরা হায় আল্লাহ কিছুই করতে পারছি না। এবার হয়তো সেই খেলাই দেখালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেখা যাক যুদ্ধ কোন পর্যায়ে যায় এবং শেষ পর্যন্ত এদের পরিণতি কি হয় সেটি আমাদের দেখতে হবে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, এবার আমিরাতের বিমান ঘাঁটি গুড়িয়ে দিল ইরান। এবার মুসলিম বিশ্বের অন্যতম বিস্ফোরা ক্ষেত্র এই সংযুক্ত আরব আমিরাতের বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে মুসলিমদের শক্তিশালী দেশ ইরান। ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংস হচ্ছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে এতদিন ধরে এই ইহুদিবাদী ইসরায়েলের সেনারা অবস্থান করত এবং সৌদির শেখেরা মনে করেছিল যে তাদেরকে হয়তো পুরোদমে সহায়তা করবে। এই শেখের টাকা খেয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রেরা এদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্য থেকে ইহুদি খ্রিস্টানরা পালিয়ে যাচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে তারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এরপর জানাবো অবশেষে ইরানে হামলার কারণ খোলাসা করল যুক্তরাষ্ট্র। পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্ররা এখন মধ্যপ্রাচ্যে হামলা নিয়ে তাদের মুখ খুলেছে। বিতর্কিত মন্তব্য করে ভূরাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ হল ইরানের বিশাল তেল মজুদ নিয়ন্ত্রণ কেড়ে নেয়া। অর্থাৎ এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, তাদের লোভ এখন ইরানের বিপুল পরিমাণ তেলের দিকে। এই তেল তারা জব্দ করে তারা নিজেদের মতো করে এই তেল দখল করতে চায়। পুরো বিশ্ব জানে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এই দেশটি মুসলিমদের সম্পদে ভাগ বসাতে চায়। এদিকে ইরান সংকট সমাধানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে এরদোগানের ফোন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা কমিয়ে আনার জন্য কিয়ার স্টারমার, অর্থাৎ যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী রয়েছেন, তাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন যে করে হোক এই যুদ্ধ থামাতে হবে। সেজন্য তিনি কিয়ার স্টারমারের কাছে ফোন করেছেন এবং এসব বিষয় নিয়ে কথা বলেছেন।
এবারে জানাবো মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে পাত্তাই দিচ্ছে না ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আজ নাকি ভয়াবহ হামলা চালানো হবে, ইরান নাকি তাদের কাছে আত্মসমর্পণ করেছে। তবে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের এই মিথ্যাবাদীর কথাকে ভুল প্রমাণিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে ইরান সেখানে আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ জ্বালানি সহায়তা পেতে যাচ্ছে ব্লুমবার্গের প্রতিবেদন। কাতার থেকে বাংলাদেশ এলএনজি কিনে তারপর সেই চালানটি শুক্রবারে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের দিকে রওনা হয়েছে। তবে বাংলাদেশের দিকে সেটি আসবে কি আসবে না সে বিষয়টি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ যেভাবে বিভিন্ন দেশের ট্যাঙ্কারে হামলা চালানো হচ্ছে, সুতরাং এইগুলো দেখে আসলে বলার কায়দা নেই যে আসলে কি হতে চলেছে। অনেকেই বলা বলে করছে যদি ভাগ্য ভালো থাকে ট্যাঙ্কার বাংলাদেশে জ্বালানি নিয়ে আসবে, আর যদি বাংলাদেশের মন্দ ভাগ্য হয় তাহলে এটি আসতে পারবে না। এটি স্রেফ কথা অনেকেই জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা এবং হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরান ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে যেভাবে হামলা চালানো হয়েছে, হামলায় আসলে সবকিছু তছনছ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে একটি মুসলিম দেশ এসে যে কার্যক্রম তারা হাতে নিয়েছিল, এই কোটি কোটি বিলিয়ন ডলারের এই সামরিক সরঞ্জাম একদম গুড়িয়ে দেয়া হয়েছে। এই ঘাঁটিগুলো থেকে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সেখানে থাকত। প্রচুর পরিমাণ টাকা সেখানে ইনভেস্ট করা হচ্ছিল এবং এই টাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে তেল বিক্রির টাকা ছিল সেই টাকা মূলত সেখানের রাষ্ট্রগুলোর কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম অস্ত্রশস্ত্র তারা কিনে আনত। কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনো মুসলিমদের পাশেই দাঁড়ায়নি। এটি যুদ্ধ বাঁধার পর এবার প্রমাণিত হয়েছে পুরোপুরি সত্য। কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা কখনোই মুসলিমদের পাশেই দাঁড়ায়নি, তারা সব সময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। এবার ইরান হামলা চালিয়ে পুরোপুরি মুসলিমদের চোখে আঙ্গুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে। অবশেষে ইরানে হামলার কারণ খোলাসা করল মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট একটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এমনভাবে নিজেদেরকে তারা তৈরি করেছে যাতে করে মুসলিমদের বিরুদ্ধে তারা তাদের সেই প্রোপাগান্ডা তৈরি করে রাখতে পারে। জানা গেছে যে এই ইরানে হামলার পেছনে তাদের কোনো উদ্দেশ্য নেই। তাদের সবথেকে বড় উদ্দেশ্য এবং স্বার্থ হচ্ছে তারা ইরান থেকে কোটি কোটি বিলিয়ন ডলারের তেল তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এজন্য তারা মূলত ইরানে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর আগে সাদ্দাম হোসেনকে হত্যা করে সাদ্দামের দেশের যত তেল ছিল সেই তেল সবকিছু যুক্তরাষ্ট্র দখল করে খাচ্ছে। নতুন করে আবারও এই দেশের উপরে হামলা চালিয়ে অর্থাৎ ইরানের উপর হামলা চালিয়ে ইরান থেকে যত তেল রয়েছে সেগুলো লুটপাট করার চেষ্টা করছে এই যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এই ধরনের নানাবিধ অরাজক পরিস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং এসব বিষয়গুলো নিয়ে মূলত আমাদের কথা বলার এই প্রয়াস সৃষ্টি হয়েছে। মূলত ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলের স্বার্থ হচ্ছে তারা ভবিষ্যতে কিন্তু খ্রিস্টানদেরকে নিজেদের দখলে নিয়ে নেবে এবং খ্রিস্টানরা তখন একা হয়ে পড়বে। আর এখন মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের লেলিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে অবৈধভাবে হামলা চালিয়েছে এই অবৈধ হামলা রুখে দেওয়ার জন্য এবার
নিরীহ ইরানের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে পৃথিবীর সর্বোচ্চ সবথেকে বড় নেতা এবং মুসলিম বিশ্বের যিনি শক্তিশালী নেতা তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ান। এরদোয়ানের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। এরদোয়ানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা মুসলিম বিশ্বের যে যুদ্ধ রয়েছে সেটিকে আমরা আর হতে দিতে চাই না, কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে আমরা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে সেই যুদ্ধটাকে আমরা একদম শেষ করে দিতে চাই। কারণ হিসেবে বলা হচ্ছে যে যুদ্ধ কোনো দেশের জন্যই শান্তি বয়ে আনে না, তাই এই যুদ্ধ তিনি শেষ করার জন্য ইতিমধ্যেই কিয়ার স্টারমারকে ফোন করে জানিয়েছেন যে এই যুদ্ধ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সেজন্য তিনি ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি যেন এই প্রক্রিয়াটি অনুসরণ করেন এবং রজব তাইপ এরদোয়ানকে তিনি যেন সর্বোচ্চ সহযোগিতা করেন যাতে করে এই যুদ্ধ বন্ধ করা যায়। এসব বিষয়ে তিনি কথা বলেছেন। ইতিমধ্যেই এসব বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। রজব তাইপ এরদোয়ান তিনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং তিনি মুসলিম বিশ্বের প্রতি তার অনেক দায়িত্ব কর্তব্য আমরা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে তিনি হয়তো এই যুদ্ধ বন্ধ করতে পারবেন এবং এই যুদ্ধ এই মুহূর্তে বন্ধ করা ইরানের জন্য অনেক বড় প্রয়োজন। কারণ যে যতই বলুক না কেন ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে বিষয়গুলো তৈরি হয়েছে মূলত এই বিষয়গুলো থেকেই এই জ্বালানি তেল থেকেই আসলে বিশ্বের প্রতিটি দেশে এই জ্বালানি তেল বিক্রি করে ইরানের তেল আত্মসাৎ করে তারা মূলত আবারও নতুন করে নিজেদেরকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে।